আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের এই টপিকটির অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 125 ব্লক 4 এ একটি টপিকের উপরে আজ আমরা বিশ্লেষণ, আলোচনা, সম্যক প্রচার এবং এর উপরে আমরা একটি পাঠ্যক্রমের সার্বিক মূল্যায়ন করার চেষ্টা করব। ইউনিট 4 এর এই টপিকটি সোশ্যাল ওয়ার্কার্স রোল ইন গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ গ্রুপ ওয়ার্কে সোশ্যাল ওয়ার্কার বিশ্লেষণাত্মক এবং প্রয়োগধর্মী সোশ্যাল ওয়ার্কার্স রোল ইন গ্রুপ ওয়ার্ক এই বিষয়টিতে আমাদের সোশ্যাল ওয়ার্কার রোলস ইন গ্রুপ ওয়ার্ক অর্থাৎ কোনো একটি কাজে সোশ্যাল ওয়ার্কারের মনে পড়বে এবং তা কাজে নিবন্ধিত করার মধ্যে তার কতগুলো ধাপ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি সেটি হলো ভূমিকা। একজন সোশ্যাল ওয়ার্কার্সের গ্রুপ সোশ্যাল ওয়ার্ক প্রসেসে তার ভূমিকা অপরিসীম, অর্থাৎ কাজের নিরিখে গ্রুপ সোশ্যাল ওয়ার্ক পদ্ধতির মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি বিশ্লেষণ করার বা করতে পারি যে একজন সোশ্যাল ওয়ার্কার তার বিভিন্ন কর্মপদ্ধতির মধ্যে দিয়ে সমগ্র পদ্ধতিকে করায়ত্ত করবেন এবং যে বিষয়টি তার পাঠদানের মধ্যে নিমজ্জিত সেই বিষয়টিকে সমাজের বিভিন্ন স্তরে প্রয়োগের মধ্যে দিয়ে তার প্রয়োগ পদ্ধতি এবং কাজের ভারসাম্যকে বজায় রাখার চেষ্টা করবে। সোশ্যাল ওয়ার্ক প্রসেসের মধ্যে যে লক্ষণীয় বিষয়গুলো আমাদের একজন সোশ্যাল ওয়ার্কারকে সমাজের বিভিন্ন স্তরে কাজের প্রেক্ষাপট তৈরি করে দেয়, তার লক্ষ্য, উদ্দেশ্য এবং তার কৌশল বর্ণনায় অত্যন্ত গভীরভাবে তা প্রয়োগমুখী হয়ে ওঠে। এখন ভূমিকার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে বিষয়টি অত্যন্ত অবগতিপ্রবণ, অর্থাৎ এর ব্যাখ্যা ও বিশ্লেষণের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা করে। এই জায়গা থেকে তার বিভিন্ন বিষয় তার কাজের গতিকে অনেক বেশি প্রয়োগ সংকুল করে তোলে। সুতরাং এটা আমাদেরকে আলোচনা স্তরে রাখতে হবে যে একজন সোশ্যাল ওয়ার্কারের কাজের এবং তার কাজের ভিত্তি। সুতরাং বিষয়ের বিশ্লেষণের ক্ষেত্রে একটি সোশ্যাল ওয়ার্কার যখন তার কাজে নামেন তখন সামাজিক ক্রিয়াকর্মে বা ক্রিয়াকলাপে একটি বিষয় যেটি তার কাজকে অনেক বেশি প্রখর করে এবং অনেক বেশি সায়েন্টিফিক করে তোলে। সোশ্যাল ওয়ার্কার বলতে কি বোঝানো হয়? সোশ্যাল গ্রুপ ওয়ার্কার এমন একটা পার্সন যার স্কিল, ভ্যালু, গ্রুপ ওয়ার্কারের অ্যাক্টিভিটি এবং গ্রুপে কাজ করার ক্ষেত্রে তার বিভিন্ন যে কার্যকলাপ তার সমস্ত কর্মপদ্ধতিকে বিশ্লেষিত করে। তাহলে ফ্যাক্টরস গুলো এখানে কি কি? একজন সোশ্যাল ওয়ার্কার তার যেটা প্রয়োজন, একটা কমিউনিটি সেটিং এর প্রয়োজন, প্রোগ্রামের এজেন্সি, ফ্যাসিলিটিস, কাইন্ডস অফ গ্রুপ অ্যাক্টিভিটি প্রয়োজন, ইন্টারেস্ট, তার নিডস, এবিলিটিস, তার সীমাকরণ, এগুলো সম্পর্কে ধারণা প্রয়োজন। স্কিল এবং কম্পিটেন্সি একটা ওয়ার্কারের থাকা অত্যন্ত, এছাড়া যে বিষয়টি অত্যন্ত
প্রয়োগধর্মী এবং প্রয়োগমুখী, তা হল বিষয়ের গভীরতা বিশ্লেষণ। গ্রুপ প্রসেসের ক্ষেত্রে সোশ্যাল গ্রুপ ওয়ার্কের ধারণা অত্যন্ত প্রয়োগমুখী। গ্রুপ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত স্বীকার্য এবং গ্রুপসের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কার যেটা প্রত্যাশিত, নলেজেবল, যেটা স্কিলফুল, ভ্যারাইটি অফ রোলস এর ক্ষেত্রে। এখন পার্টিকুলার রোলস এর ক্ষেত্রে যেটা সিলেক্টেড, আইরনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার গভীর। কতগুলো বিষয় যেটা একটা সোশ্যাল ওয়ার্কের কাজের ক্ষেত্রে তার কাজের ধারণাকে এবং তার কাজের পদ্ধতিকে অনেক বেশি প্রয়োগমুখী করে বিশ্লেষণ ও প্রয়োগের ধারণা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার অবশ্যই তার কাজের প্রেক্ষাপটকে সাজিয়ে নেবে। এই জায়গা থেকে প্রয়োগ প্রসেসের মধ্যে অবশ্যই তার পরিবর্তন আসবে। সোশ্যাল ওয়ার্কার তার প্রথম এবং প্রাথমিক কাজ সমস্ত তথ্য মাধ্যমকারী হিসেবে আদান প্রদান করবে। এর মধ্যে নেক্সট পয়েন্ট যেটি কম্পোনেন্ট, এডুকেটর। এডুকেটর বলতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাজের প্রতি নিষ্ঠা। সুতরাং বিষয়টিকে এভাবে আমরা প্রজেক্ট করতে পারি যে একজন সোশ্যাল ওয়ার্কার তার কাজের জায়গাটি ব্রডলি, ইলাবোরেটলি প্রকাশ করবেন। সেক্ষেত্রে কর্মের পদ্ধতি অনুযায়ী কার্যকরণ বিঘ্নিত হবে। এইভাবে বিষয়টি সকলের কাছে প্রয়োগমুখী হয়ে উঠবে। তাহলে বিষয়টি এসে দাঁড়ালো ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যম হিসেবে কোঅর্ডিনেটর। এখানে এই বিষয়টি সম্পর্কে, সোশ্যাল ওয়ার্কারের রোল সম্পর্কে এবং তার ডিফারেন্ট সেটিংস সম্পর্কে একটি ধারণা তৈরি হওয়া প্রয়োজন। প্রকারভেদের দিক থেকে একজন সোশ্যাল ওয়ার্কারের যে বিভিন্ন পদ্ধতিগুলো বা বিভিন্ন ধারণাগুলি অনেক বেশি মাত্রায় প্রকাশ করতে পারে। সমাজের একটি স্তরে যখন আমরা সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিকে বিভিন্নভাবে স্তর বিন্যাসের স্তরে ক্রমশ প্রকাশ এবং তার পদ্ধতি নিরীক্ষে বিস্তৃত করব, তখন সেটি তার প্রয়োগ পদ্ধতিকে অনেক বেশি মাত্রায় বিস্তৃতিকরণ করে তুলবে। অর্থাৎ বিস্তৃতিকরণের কম্পোনেন্টটি নিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, আমরা বোঝানোর চেষ্টা করছি এর সোর্স অর্থাৎ মাদার এরিয়া, যেখান থেকে এটি সূত্রপাত, এবং তার বিস্তার সমাজের প্রতিটি স্তরে তার প্রেক্ষাপট, স্তুতি বন্দনা, প্রয়োগ অভিমুখ এবং প্রয়োগ বিন্যাসের বিভিন্ন ধরন সমস্তটাই নিমজ্জিত সোশ্যাল ওয়ার্কের এই নির্দিষ্ট অংশের মধ্যে। এবং একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার একজন ক্লায়েন্টের সামনে, ইন ফ্রন্ট অফ এ ক্লায়েন্ট, এই বিষয়গুলোর উপরে ভর করে তার ডেলিভারেশন পদ্ধতি, বিশ্লেষণ সমস্তটাই করবে। সেক্ষেত্রে তার ধরন ও তার প্রকৃতি এই কাজকে
অনেক বেশি প্রয়োগমুখী করে তোলে। তাহলে প্রয়োগ কিভাবে সম্ভব? তার প্রয়োগের কৌশল এবং তার বিস্তৃতিকরণ সমগ্রভাবে তার কাজকে স্তুতিকরণ করে তোলে, যা তার প্রয়োগ এবং প্রসেসকে একইভাবে নিমজ্জিত করে। সুতরাং সোশ্যাল গ্রুপ ওয়ার্কার্স, আমরা যদি ইনস্টিটিউশনাল সেটিংস এর কথা বলি, তাহলে ইনস্টিটিউশনাল সেটিংস বিষয়টি সোশ্যাল গ্রুপ ওয়ার্ককে একটা নির্দিষ্ট মাত্রায় সংঘবদ্ধ করে তোলে। এই ইনস্টিটিউশনাল সেটিংস এর ক্ষেত্রে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক কন্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করে। কন্ট্রিবিউশন ইনক্লুডস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার, অবশ্যই দায়িত্বশীল একজন সোশ্যাল ওয়ার্কার, তার নিজের আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তার নিজের বোধগম্যতা যদি একটা নির্দিষ্ট মাত্রায় না হয়, তাহলে তিনি কখনোই তার সামনের ক্লায়েন্টকে বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ এবং প্রয়োগ ভিত্তিক সমাধান বিশ্লেষণের আকারে জানাতে পারবেন না। এখানে একটি প্রশ্ন, তাহলে সেই ক্লায়েন্ট কিভাবে তার এই সমস্যা থেকে মুক্ত হবে? অবশ্যই এটা সোশ্যাল ওয়ার্কার্সের রেসপন্সিবিলিটি যে তিনি এই পদ্ধতিকে প্রকৃতি অনুযায়ী বিশ্লেষণ করবেন। ইনস্টিটিউশনাল সেটিংসের একটি অত্যন্ত ভালো দিক তা হলো বিষয়টি সম্পর্কে একটি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক প্রয়োগ বিধি নিমজ্জিত হয়ে থাকে। সেই জায়গা থেকে তার বিভিন্ন বিশ্লেষণ এবং প্রয়োগ কৌশল তার কাজকে ত্বরান্বিত করে তোলে। তাহলে আলোচনার প্রারম্ভে আমরা সোশ্যাল ওয়ার্কারের অ্যাক্টিভিটি সম্পর্কে, রোল সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক সম্পর্কে যে বিশ্লেষণ শুরু করেছিলাম বা আলোচনায় আনার চেষ্টা করেছিলাম, এটি প্রয়োগের এমন একটি বিষয় যেটি কিনা সমাজের যে কোনো স্তরে গ্রুপ স্টাডিকে, সোশ্যাল গ্রুপ অ্যাক্টিভিটিকে অনেক বেশি প্রয়োগমুখী করে তোলে। নেক্সট কম্পোনেন্ট, সোশ্যাল গ্রুপ ওয়ার্কার ইন ক্লিনিক্যাল সেটিংস, অর্থাৎ ক্লিনিক্যাল সেটিংস এর ক্ষেত্রে সোশ্যাল গ্রুপ ওয়ার্কের অ্যাক্টিভিটি, গ্রুপ ওয়ার্কারের অ্যাক্টিভিটি যা অবশ্যই বিচার করার মতো। গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিকে প্রাসঙ্গিক করে তোলে। নেক্সট কম্পোনেন্ট, সোশ্যাল গ্রুপ ওয়ার্কার ইন সোশ্যাল সেটিংস। প্রত্যেকটা কাজে একটি নির্দিষ্ট এরিয়া এবং তার ধরন থাকে। এই এরিয়া এবং ধরন তার কাজকে সর্বদা অন্যের থেকে আলাদা করে তোলে। তাহলে এই যে ভিন্ন সত্তা, অর্থাৎ একজন সোশ্যাল ওয়ার্কারের গ্রুপ স্টাডি বা গ্রুপ সোশ্যাল সেটিংস এর ক্ষেত্রে এই যে ভিন্ন সত্তা, এই ভিন্ন সত্তা তার কাজের গ্র্যাভিটিকে, গভীরতাকে অনেক বেশি মাত্রায় প্রাণবন্ত করে তোলে এবং তার কাজকে সর্বজন বিদিত করে তোলে। বিষয়টি এসে কোথায় দাঁড়ায়? সোশ্যাল গ্রুপ ওয়ার্কার গ্রুপ স্টাডির ক্ষেত্রে বিভিন্ন ক্লাসিফিকেশনস এবং বিভিন্ন তার প্রয়োগ বিধি, কিন্তু স্কুল সেটিংস এর মধ্যে যদি একজন গ্রুপ ওয়ার্কারকে
নির্দিষ্ট সায়েন্টিফিক কতগুলি পদ্ধতি তার মধ্যে দিয়ে ক্রস করানো হয়, তাহলে তিনি অবশ্যই সেটার গভীরতা সম্পর্কে সময় উপযোগী অনুধাবন করতে পারবেন। আখেরে তার কাজ সমাজের প্রতিটি স্তরকে প্রভাবিত করবে এবং প্রয়োগের ফলে সমাজের প্রতিটি স্তরে রেচেড, বিলো পভার্টি লাইন, প্রবলেমেটিক হিউম্যান বিইংস এনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবে। কিন্তু তার প্রয়োগ সম্পর্কে একটি নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস ধারণা দরকার, যে ধারণাটি তার কাজের প্রেক্ষাপটকে অনেক বেশি মাত্রায় লাভবান করে। কি সেই বিষয়টি? তা হলো প্রয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকে উল্লেখ করার প্রয়োজন হয়ে পড়ে। সোশ্যাল গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্কার একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে ফর চিলড্রেন এবং অ্যাডোলেসেন্সের অত্যন্ত প্রয়োজন। গ্রুপ ওয়ার্কার্সের রোল কি? একজন সোশ্যাল ওয়ার্কার যখন তার নির্দিষ্ট কর্মে এজেড এবং হিউম্যান ট্রাফিকিং এর মতো কেসের সামনে পড়বেন, তখন তার রোল হবে অত্যন্ত হাম্বল, ডাউন টু আর্থ এবং কর্মসংস্কৃতি চাইল্ডহুড থেকে অবশ্যই তার একাডেমিক চাইল্ডহুড থেকে কোনো বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ বা জ্ঞান দেওয়া প্রয়োজন। এই সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি সার্ভিসেস ফর দ্য এজেড অর্থাৎ বয়স্কদের জন্য কি ধরনের সার্ভিস প্রোভাইড করবেন? তাহলে এই গ্রুপ স্টাডির ক্ষেত্রে, ইনস্টিটিউশনাল সোশ্যাল গ্রুপ ওয়ার্কিং এর ক্ষেত্রে দায়িত্বশীল সোশ্যাল ওয়ার্কার সর্বদা প্রয়োগ পদ্ধতিকে নির্দিষ্ট মাত্রায় বিশ্লেষণ করে গভীর মনোগ্রাহী করে তুলবে। এই যে প্রকারভেদগুলি বিশ্লেষণ করা হলো, এজেডদের জন্য, শিশুদের জন্য, ক্লিনিক্যাল সেটিংস এর মধ্যে কি কি করা যায়, সোশ্যাল গ্রুপ ওয়ার্কার্স ইন ভেরিয়াস স্টেজেস, যেটা ইনস্টিটিউশনাল সেটিংস এর মধ্যেও পড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট শিক্ষামূলক প্রতিষ্ঠানে সেখানে যে ধরনের শিক্ষা প্রদান করা হয় সেই ধরনটাও একটা নির্দিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আনা যেতে পারে। অর্থাৎ সেই অ্যাক্টিভিটিটা যে কখনোই হিতাকাঙ্ক্ষী নয় সোসাইটির জন্য, সেটা বলা যেতে পারে। এটি এমন একটি বিশ্লেষণাত্মক অধ্যায় যেখানে এই নির্দিষ্ট কাজে এখন এই বিষয়টি গ্রুপ ওয়ার্কের অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইনস্টিটিউশনাল সেটিংস এর একটা অংশ। চিলড্রেন এবং তার ভেরিয়াস স্টেজেস, অব্লিগেশনস বা প্রবলেমের ক্ষেত্রে, এজেডদের ক্ষেত্রে, অর্থাৎ এই সব ধরনের ক্ষেত্রে বিস্তৃতিকরণ অত্যন্ত জরুরি।